নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, আইসিডিএস অঙ্গনারী কর্মী, সহায়িকা, সুপারভাইজার, টিচার এবং আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে। তোমরা যারা সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। তোমরা যারা টিচার পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রয়োজন আছে, কোনো রকম বিএড বা ডিএলএড যোগ্যতার প্রয়োজন নেই। এখানে যারা তোমরা কর্মী পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তোমরা যারা সহায়ক এবং সহায়িকা পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, কোনো রকম রিটিন এক্সাম হবে না, ডাইরেক্ট মেরিট বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই কিন্তু পোস্টিং। এবং দেখো তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদন তোমাদের অনলাইনে করতে হচ্ছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হয়েছে। 14ই জুন হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া তোমাদের প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026-এর একদম লেটেস্ট নোটিফিকেশান আপডেট, যেখানে এনআইএসডি তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে আমরা প্রত্যেকটি তথ্য জানবো এবং এখানে বলে রাখি অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই কিন্তু তোমার পোস্টিং হচ্ছে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউয়ে কি বলা হয়েছে দেখো, তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন অর্থাৎ এনআইএসডি তরফ থেকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, অঙ্গনারী তোমাদের সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অঙ্গনারী টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কার্যকর্তা কার্যকর্ত্রী পোস্টে নিয়োগ করা হচ্ছে, সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের আবেদন 10ই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 14ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এবং ফর্ম ফিল আপ করার যে মাধ্যম সেটা হলো অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। দেখো তুমি যদি মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করো তাহলে সেই মাধ্যমিক যোগ্যতার যে পোস্ট সেই পোস্ট তুমি আবেদন করতে পারবে, যেমন হচ্ছে সহায়ক সহায়িকাতে মাধ্যমিক যোগ্যতা, কর্মী পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা, টিচার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং সুপারভাইজার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা। তো সেই যোগ্যতার নিরিখে তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তুমি আবেদন করতে পারবে। এজ লিমিট যেটি প্রয়োজন 31/3/2026 হিসাবে তোমার ন্যূনতম বয়স 17 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 37 বছর থাকতে হবে। এখানে বলে রাখি তোমাদের এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে এবং সম্পূর্ণ পোস্ট ওয়াইজ ব্যাপারটা কিন্তু ভ্যারি করে। এবং দেখো তোমাদের যে অঙ্গনারী তোমাদের সুপারভাইজার, তারপর হচ্ছে টিচার পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, তারপরে এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, তারপরে হচ্ছে দেখো কার্যকর্ত্রী এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সহায়িকা পোস্টের জন্য 10th পাস যোগ্যতা। এখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টেও জানাতে পারো যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করতে পারবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার স্টেট থেকে এই ভিডিওটা দেখো তাহলে তোমার স্টেটের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারছে। তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও তোমাদের দেখাবো। এখানে দেখো তোমাদের পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেরিট বেসিসে তোমাদের লিস্ট প্রকাশিত হবে। এবং মেরিটটা কী বেসিসে হবে, তুমি যে যোগ্যতার পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই যোগ্যতার অনুযায়ী তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস সেই অনুযায়ী তোমাদের কিন্তু একটা মেরিট প্রিপেয়ার্ড হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তুমি যে পোস্টের কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও এবং তোমার কত শতাংশ নম্বর আছে, সেই পোস্টের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার তোমাদের কত শতাংশ নম্বর রয়েছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী চলে যাই। এখানে দেখো আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য ফটো সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, সেটা 10th পাসের পোস্টের জন্য 10th-এর তোমাদের সার্টিফিকেট মার্কশিট লাগবে, 12 পাসের পোস্টের জন্য 12-এর সার্টিফিকেট মার্কশিট লাগবে। এরপরে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের দেখো আধার কার্ড আইডি প্রুফ হিসাবে লাগছে। যদি আধার কার্ড না থাকে তাহলে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি কিন্তু
হলেই হয়ে যাবে। ওকে, এবার আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল সাইট হচ্ছে NISD তরফ থেকে, এবং সেখানে ভিজিট করে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দিয়ে আবেদন তোমাদের ফিল আপ করতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে, ফাইনালি ফর্ম সাবমিট করতে হবে এবং তোমাদের অবশ্যই তার যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা সেটা অবশ্যই ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। দেখো, আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি, তোমরা জাস্ট গুগলে সার্চ করবে NISD, ঠিক আছে। এখানে দেখো তোমরা যখন যে পোস্ট সিলেক্ট করবে, যেমন দেখো আমি এখানে সুপারভাইজার পোস্ট সিলেক্ট করছি, দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট দেখাচ্ছে। এবার তুমি যদি টিচার পোস্ট সিলেক্ট করো, দেখো তোমার ইন্টারমিডিয়েট মানে উচ্চ মাধ্যমিক দেখাচ্ছে। তারপরে দেখো তুমি যদি এখানে কার্যকর্তা পোস্টে সিলেক্ট করো তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দেখাচ্ছে। তারপরে দেখো তুমি যদি সহায়িকা পোস্ট যদি সিলেক্ট করো তোমার এখানে মাধ্যমিক যোগ্যতা দেখাচ্ছে। অর্থাৎ যে পোস্টের জন্য তুমি ইন্টারেস্ট আছো সেই পোস্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি সেই পোস্ট এখান থেকে উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য কার্যকর্তা পোস্ট আমি সিলেক্ট করলাম। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করবে, আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ এখানে টাইপ করবে, তোমার মোবাইল নাম্বারটা দেবে, তারপরে হচ্ছে তোমার ইমেল আইডি দেবে। তো এখানে প্রথমে আমি এখানে আমার নামটা টাইপ করে নিচ্ছি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ এটাকে ফিল আপ করে নিচ্ছি। তো ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করতে হবে। তো দেখো আমি ওটিপিটাকে যখনই বসিয়ে দিলাম এখানে ভেরিফাই বলে শো করছে। তো দেখো আমি যখনই ওটিপিটাকে বসিয়ে দিলাম এখানে ভেরিফাই বলে শো করছে। এরপরে তোমাকে এখানে দেখে নিতে হবে কিছু ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া রয়েছে। এবার ইনস্ট্রাকশানে কী কী বলা হয়েছে দেখো, তোমার যোগ্যতা এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তার যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার অফ পাসিং সেটা তোমাকে এন্টার করতে হবে। তারপরে দেখো তোমার ভ্যালিড মোবাইল নাম্বার সেগুলো তুমি এন্টার করে দিয়েছো, ইমেল আইডি দিয়েছো। এরপরে তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে। তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, ফটো তোমাদের 50 কেবির মধ্যে এবং সিগনেচার 20 কেবির মধ্যে হতে হবে। তারপরে হচ্ছে আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে এবং তোমরা অবশ্যই তার যে প্রিন্ট আউট কপিটা রেখে দেবে। এগুলো সব চেক করার পরে তোমাদের আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে যখনই আমি ক্লিক করলাম দেখো তোমার এখানে, তো আই এগ্রি অপশানে যখনই তুমি ক্লিক করবে দেখো তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে শো হবে, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদের এখানে শো হবে। এবার তোমাদের যেটা করতে হবে দেখো তোমার এখানে ক্যান্ডিডেটের নেম তুমি যা টাইপ করেছিল রেজিস্ট্রেশনের সময় সেইটা তোমাদের এখানে শো করছে। তোমার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে, তারপরে তোমার মাদার নেম দেবে, তোমার ফাদার নেম দেবে, তোমার ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করবে, আমি এখান থেকে জেনারেল সিলেক্ট করলাম। তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে, আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম, এখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারে। ন্যাশনালিটি এখানে দেখো ইন্ডিয়ান দেখাচ্ছে, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বারটাও এখানে শো করছে, তুমি অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ইমেল আইডি শো করছে এবং সিলেক্ট আইডি প্রুফ, দেখো আইডি প্রুফ হিসাবে তুমি আধার কার্ডও রাখতে পারো, প্যান কার্ড রাখতে পারো, যে কোনো একটি আইডি তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো, বা রেশন কার্ডও রাখতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম এবং আধার কার্ডের নাম্বারটাও তোমাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে তুমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডও তুমি পেয়ে যাবে। দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিলাম। কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ভালো করে দেখে নাও যে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এটা সিলেক্ট করলাম। তারপরে কি রোল নাম্বার ছিল, তারপরে তোমার এখানে গ্রেড সিস্টেম না পার্সেন্টেজে, তারপরে তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজ অফ মার্কসটা তুমি এখান থেকে বসিয়ে দেবে, ঠিক আছে। টোটাল কত মার্কসে তোমাদের পরীক্ষা হয়েছে এবং পার্সেন্টেজে কত সেটা তোমাদের এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে দেখো যেমন আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসানোর পরে দেখো অটো তোমাদের এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। সেরকমই উচ্চ মাধ্যমিকের জন্য তুমি সেরকমই ওয়েস্ট বেঙ্গল বোর্ড তুমি সিলেক্ট করে নিলে, তারপরে কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে রোল নাম্বার দেবে, তারপরে হচ্ছে সেই রকমই তুমি পার্সেন্টেজ এখানে সিলেক্ট করে নিলে, তারপরে তুমি কত উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো একদম সিম্পল যেরকম প্রসেস সেরকম প্রসেসই। তারপরে এই ডিক্লারেশনের জায়গায় তোমাদের ক্লিক করতে হবে, তারপরে তোমাদের এখানে ক্যাপচা কোডটা টাইপ করে দেবে এবং সাবমিট করতে পারবে, ঠিক আছে। সাবমিট করলেই তোমাদের এই ফর্ম কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। প্রসেসটা কিন্তু একদম সিম্পল প্রসেস, যেরকম তোমাদের বললাম সেরকম প্রসেসেই তোমাদের আবেদন করতে হবে। তো এরপরে তুমি অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করতে পারবে, তারপরে ফটো আপলোড করতে পারবে, ফটো সিগনেচার আপলোড করবে, আবেদন মূল্য জমা দেবে এবং তারপরে তুমি আবেদন যে প্রিন্ট আউট যে কপিটা সেটা অবশ্যই তোমাদের রেখে দিতে হবে। এটা কোথাও পাঠানোর কিন্তু কোনো প্রয়োজন নেই,
তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম A to Z তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।